আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো তোমরা যারা স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তো তোমাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি বাংলা এমসিকিউ ক্লাস 1। অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে তোমরা দেখতে পারবে এবং জানতে পারবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে এবং প্রশ্নের প্যাটার্নগুলো কেমন বা প্রশ্নের ধরন কেমন সেটা তোমরা জানতে পারবে এই ক্লাস থেকে। তো আমি আশা করছি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে করবে। তো আমরা যদি এখন প্রথম এমসিকিউটি দেখি, সেই ক্ষেত্রে প্রথম এমসিকিউ হচ্ছে আউলিয়ার চাঁদ বাগধারার অর্থ কি। অর্থাৎ এই প্রশ্নটি মূলত বাগধারা সেক্টর থেকে এসেছে, অর্থাৎ এটি তোমাদের হচ্ছে বিরোচন অংশ, বাংলা দ্বিতীয় পত্রের বিরোচন অংশ থেকে প্রশ্নিত হয়েছে। তো অপশন হচ্ছে পবিত্র তিথি, হাতের নাগালে, বিচলিত ব্যক্তি নাকি দুর্লভ বস্তু। অর্থাৎ এখানে জানতে চাওয়া হয়েছে আউলিয়ার চাঁদ বাগধারাটির অর্থ কি। তো আমরা যদি আনসারটি দেখি, আনসার হচ্ছে বিচলিত ব্যক্তি, অর্থাৎ আউলিয়ার চাঁদ মানে হচ্ছে বিচলিত ব্যক্তি। তো আমরা পরবর্তী এমসিকিউ দেখি, লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে তুলনা করা হয়েছে কাকে। তো এই প্রশ্নটি মূলত তোমাদের সহপাঠ অংশ থেকে হয়েছে এবং সহপাঠ থেকে শুধু সহপাঠ পড়লেই হবে না, সহপাঠের কোন কোন বিষয়গুলো থেকে প্রশ্ন হয় সেটি জানতে হবে। অর্থাৎ এই প্রশ্নটি মূলত তোমার চরিত্র বিশ্লেষণ থেকে এসেছে। অর্থাৎ এখানে তুমি হচ্ছে লাল সালু উপন্যাসে যে যে চরিত্র আছে ওই চরিত্র সম্পর্কে যদি ভালো আইডিয়া থাকে সেক্ষেত্রে তুমি এটি খুব সহজেই উত্তর করতে পারবে। তো আমরা অপশনগুলো যদি দেখি, অপশন এ হচ্ছে আওয়ালপুরের পীর সাহেবকে, বি রহিমাকে, সি জমিলাকে এবং ডি হচ্ছে মজিদকে। অর্থাৎ লাল সালু উপন্যাসে প্রদীপের আলোর সাথে মূলত কাকে তুলনা করা হয়েছে। তো এটির সঠিক অ্যান্সার যদি আমরা দেখি, সঠিক অ্যান্সারটি হচ্ছে মজিদ। অর্থাৎ আমাদের উপন্যাস এবং হচ্ছে নাটক যে সহপাঠের দুইটা পার্ট আছে, তো এগুলোতে আমাদের হচ্ছে চরিত্র বিশ্লেষণ এবং হচ্ছে উপন্যাস এবং নাটকে যে যে উক্তিগুলো আছে সেগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জন্য মূলত বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের ওগুলোতে বেশি ফোকাস দিয়ে পড়তে হবে। পরবর্তী এমসিকিউ দেখি, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, এর এক কথায় প্রকাশিত রূপ কি। অর্থাৎ এটিও তোমাদের বিরোচন অংশ থেকে এসেছে এবং এটি হচ্ছে তোমাদের এক কথায় প্রকাশ পাঠ থেকে এসেছে। তো অপশন এ হচ্ছে ঐতিহাসিক, অপশন বি ইতিহাসবেত্তা, অপশন সি হচ্ছে ইতিহাস বিশেষজ্ঞ এবং অপশন ডি হচ্ছে ইতিহাস রচয়িতা। অর্থাৎ ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি তাকে হচ্ছে মূলত ইতিহাসবেত্তা বলে। অন্যদিকে যদি আমরা খেয়াল করি, ইতিহাস রচনা করেন যিনি তিনি হচ্ছেন ঐতিহাসিক বা ইতিহাস রচয়িতা এবং হচ্ছে ওই ইতিহাস বিষয়ে গবেষণা করেন যিনি তিনি হচ্ছেন ইতিহাস বিশেষজ্ঞ। অর্থাৎ তোমরা একটি এমসিকিউর মাধ্যমে তোমরা হচ্ছে আরো দুটি মানে এক্সট্রা আরো তথ্য পাচ্ছ এবং এই তোমাদের বিশ্লেষণ সহকারেই মূলত এমসিকিউ গুলো পড়তে হবে। কারণ হচ্ছে যদি এই প্রশ্নটা না আসে, যদি ঘুরে ঘুরে যদি এইটা দেয় যেন তোমরা অ্যান্সার করতে পারো। তো তোমাদের হচ্ছে প্রশ্নের ব্যাখ্যাটা জানা জরুরি। তো পরবর্তী এমসিকিউ যদি দেখি, কপিরাইট এর যথাযথ পরিভাষা কোনটি। অর্থাৎ এটি তোমাদের পারিভাষিক শব্দ থেকে এসেছে, অর্থাৎ এটিও তোমাদের বিরোচন অংশ থেকে প্রশ্ন হয়েছে। অপশন এ সত্য, অপশন বি মালিকানা, অপশন সি মেধা সত্য এবং অপশন ডি হচ্ছে গ্রন্থ সত্য। অর্থাৎ কপিরাইটের যথাযথ পরিভাষা হচ্ছে গ্রন্থ সত্য। পরবর্তী এমসিকিউটা যদি দেখি, সেটি হলো পর্বত এর সমর্থক শব্দ নয় কোনটি। অপশন এ মেদিনী, অপশন বি শৌল, সি অচল এবং অপশন ডি হচ্ছে অদ্র। অর্থাৎ পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি, অর্থাৎ এটির বিপরীত শব্দ এখানে চাওয়া হয়েছে। সেক্ষেত্রে এটির অ্যান্সার হচ্ছে মেদিনী। অর্থাৎ এখানে শৌল, অচল এবং অদ্রি এই তিনটি হচ্ছে পর্বতের সমর্থক শব্দ। তো আমরা তোমাদের জন্য একটি এক্সাম ব্যাচ লঞ্চ করছি, সেটি হচ্ছে তোমাদের হচ্ছে বিভিন্ন বিষয়ের টপিক ভিত্তিক তোমরা পরীক্ষা দিয়ে নিজেকে জাজ করতে পারবে যে তোমার হচ্ছে কতটুকু ক্যাপাবিলিটি আছে এবং হচ্ছে ভর্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাকে বেশি বেশি পরীক্ষা দিয়ে নিজেকে জাস্টিফাই করতে হবে যে তুমি কতটা এলিজেবল, এবং সেই ক্ষেত্রে তুমি যত বেশি পরীক্ষা দিবে তোমার তত ভুল বের হবে এবং ভুল থেকে তুমি শিক্ষা নিয়ে তুমি হচ্ছে ওটা সংশোধন করতে পারবা। তো তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে তোমাদের জন্য বাংলা এক্সাম ব্যাচ নিয়ে আসছি যার মূল্য 100 টাকা, ইংলিশ এক্সাম ব্যাচ নিয়ে আসছি যার মূল্য 100 টাকা এবং জিকে এক্সাম ব্যাচ নিয়ে আসছি যার মূল্য হচ্ছে 100 টাকা। তো তোমাদের হচ্ছে টপিক ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে, বাংলা 20টি পরীক্ষা, ইংরেজি 20টি পরীক্ষা এবং সাধারণ জ্ঞানের 20টি পরীক্ষা। অর্থাৎ টোটাল তোমরা 60টি পরীক্ষা পাচ্ছ। আর তোমরা যারা হচ্ছে এই তিনটি বিষয় একসাথে পারচেজ করবে, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং জিকে, তোমাদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তো তোমরা হচ্ছে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে তোমরা ডিটেলসে জানতে পারবে যে মানে কিভাবে পরীক্ষা নেওয়া হবে বা প্রসেসটা কি, বা যে কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে এই নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। এবং আমাদের এক্সাম ব্যাচটি মূলত 10 অক্টোবর থেকে শুরু হবে, অর্থাৎ আগামী মাসের 10 তারিখ থেকে এক্সাম ব্যাচটি শুরু হবে। তো তোমরা যারা এই এক্সাম ব্যাচে ভর্তি হতে
ভিডিওতে ইন্টারেস্টেড আছো তারা হচ্ছে কাইন্ডলি এই নাম্বারে যোগাযোগ করো। আর হচ্ছে যদি বিস্তারিত কোনো কিছু জানতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে নক দিলে বা মেসেজ দিলে অথবা কল দিলেও হবে। সেই ক্ষেত্রে তোমাদেরকে এই নাম্বার থেকে হচ্ছে আমাদের প্রতিনিধি আছে, তারা হচ্ছে তোমাদের সাথে যোগাযোগ করবে এবং তোমরা হচ্ছে বিস্তারিত জানতে পারবে। তো পরবর্তী এমসিকিউ যদি দেখি, এটা হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর চেতনার রং কি? এটি জানতে চাওয়া হয়েছে। অপশন এ পিত, অপশন বি নীল, অপশন সি কালো এবং অপশন ডি লাল। অর্থাৎ এটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র কবিতা অংশ থেকে এসেছে, ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে। তো এই ক্ষেত্রে যদি আমরা এটি সঠিক অ্যান্সার দেখি, সঠিক অ্যান্সার হচ্ছে লাল। অর্থাৎ ফেব্রুয়ারি 1969 কবিতায় 21-এর চেতনার রং ছিল লাল। পরবর্তী এমসিকিউ হচ্ছে বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে উদ্বৃত্ত চরণটি যে রচনার অন্তর্গত। অর্থাৎ এখানে একটি লাইন দেওয়া হয়েছে এবং এই লাইনটি কোন রচনায় সেটি জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ তোমরা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার যখন পড়বে সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে প্রতিটা লাইন হচ্ছে মানে ভালোভাবে পড়বে এবং হচ্ছে যত ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো আন্ডারলাইন করে পড়বে। সেক্ষেত্রে ওই লাইন থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়তে বিগত বছরগুলোর প্রশ্ন অ্যানালাইসিস করলেও দেখতে পাবে যে এই লাইনগুলো থেকে প্রশ্ন এসেছে বহুবার। তো এই ক্ষেত্রে এটির সঠিক অ্যান্সার হচ্ছে রেইনকোট। অর্থাৎ রেইনকোট গল্পে উক্ত উদ্বৃত্ত লাইনটি হচ্ছে বর্ণিত হয়েছে। পরবর্তী এমসিকিউ হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে দি ব্রেভেস্ট সোলজার আখ্যা দেওয়া হয়েছে কাকে? সাফরেকে, বলিয়াদ্রিকে, মীরমর্দানকে এবং হচ্ছে নারায়ণ সিংকে। এটি সঠিক অ্যান্সার হচ্ছে মীরমর্দানকে। পরবর্তী এমসিকিউ হচ্ছে নিশ্চয়ই পারবো বাক্যটিতে নিশ্চয় পদটি হলো কোনটি? অর্থাৎ এটি হচ্ছে পদ ও পদক্রম থেকে এসেছে। অর্থাৎ এটিও তোমাদের বাংলা দ্বিতীয় পত্র অংশের আর কি প্রশ্ন। এটি হচ্ছে প্রত্যয়ন্ত, অপশন এ প্রত্যয়ন্ত অব্যয়, অপশন বি অনুসর্গ অব্যয়, অপশন সি সমুচ্চয় অব্যয় এবং অপশন ডি হচ্ছে অনন্যয় অব্যয়। এটির সঠিক অ্যান্সার হচ্ছে অনন্যয় অব্যয়। তো আমরা এখন একটু ব্যাখ্যা দেখার চেষ্টা করব যে এটি কেন অনন্যয় অব্যয় হয়েছে। তো ব্যাখ্যা হচ্ছে যে অব্যয় বাক্যের অন্য কোনো পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয় তাকে অনন্যয় অব্যয় বলে। অনন্যয় অব্যয় মূলত মনের আবেগ প্রকাশে ব্যবহৃত হয়ে থাকে। এখানে নিশ্চয় শব্দটি সম্মতি অর্থে ব্যবহৃত হয়েছে। তো পরবর্তী এমসিকিউ যে দেখি, একটি ড্যাশ ধ্বনি। অর্থাৎ এটি হচ্ছে তোমাদের ধ্বনি অংশ থেকে এসেছে। ধর অপশন এ তরল, অপশন বি উষ্ণ, অপশন সি কম্পনজাত এবং অপশন ডি হচ্ছে ত্বরণজাত। তো একটি ত্বরণজাত ধ্বনি। পরবর্তী এমসিকিউ হচ্ছে একটি ত্বরণজাত ধ্বনি। তো অর্থাৎ ত্বরণজাত ধ্বনি হচ্ছে এবং র এবং উষ্ম ধ্বনি হচ্ছে তিনটি, তালব্য স, মূর্ধন্য ষ এবং হ, এবং উষ্ম বর্ণ হচ্ছে চারটি। উষ্ম ধ্বনি এবং উষ্ম বর্ণের ভিতরে কিন্তু একটু ডিফারেন্স আছে, তো এখানে তোমরা খেয়াল করে অ্যান্সার করার চেষ্টা করবে। যেমন উষ্ম ধ্বনি হচ্ছে তিনটি, তালব্য স, মূর্ধন্য ষ এবং হ, এবং উষ্ম বর্ণ হচ্ছে চারটি, তালব্য স, মূর্ধন্য স, স এবং হ, এবং কম্পনজাত ধ্বনি হচ্ছে একটি, সেটি হলো র, ভয়ে শূন্য র। এবং পরবর্তী এমসিকিউ হচ্ছে অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? 5টি, 2টি, 4টি নাকি 1টি? অর্থাৎ এটি সঠিক অ্যান্সার হচ্ছে 4। এবং বঙ্গবন্ধু কাকে কাকে চিঠি লিখেছে অনেক সময় এটিও জানতে চাওয়া হয়। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু 4টি চিঠি লিখেছেন। একটি হচ্ছে তার বাবাকে, তার স্ত্রী রেণুকে এবং হচ্ছে শহীদ সাহেব এবং হচ্ছে ভাসানী সাহেবকে। অর্থাৎ এই 4 জনকে 4টি চিঠি লিখেছেন। তো পরবর্তী এমসিকিউ হচ্ছে ব্যর্থ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বিযোগ অর্থ, ব্যযোগ অর্থ নাকি ব্যযোগ থরেফ নাকি বিযোগ থরেফ? এটি সঠিক অ্যান্সার হচ্ছে বিযোগ অর্থ। এটি ব্যাখ্যা একটু দেখি। স্বরসন্ধির ক্ষেত্রে জ ফলা অথবা জ থাকলে সন্ধি বিচ্ছেদের সময় রস্যইকার বা দীর্ঘিকার হয়। অর্থাৎ স্বরসন্ধির যখন তুমি সন্ধি বিচ্ছেদ করবে সেই ক্ষেত্রে যদি জ ফলা থাকে, সেই জ ফলা উঠে গিয়ে এটার অ্যান্সারে হচ্ছে রস্যইকার বা দীর্ঘইকার হয়। পরবর্তী আমরা যদি দেখি যে তোমাদের এক্সাম ব্যাচ, তো একটু আগেও তোমাদের সাথে এক্সাম ব্যাচ নিয়ে কথা হয়েছে। তো তোমরা হচ্ছে যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে ইন্টারেস্টেড তারা হচ্ছে আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও অথবা যোগাযোগ করো। সেক্ষেত্রে তোমরা এখান থেকে আরো বিস্তারিত জানতে পারবে যে আমাদের পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষাগুলো কিভাবে নেওয়া হবে। সেই ক্ষেত্রে তোমরা যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে ইন্টারেস্টেড বা আগ্রহী আছো তারা হচ্ছে নিচে দেওয়া আমাদের নাম্বারের সাথে তোমরা যোগাযোগ করো। পরবর্তী এমসিকিউ হচ্ছে এ বোল্ট ফ্রম দ্য ব্লু এর সমর্থক বাংলা প্রবাদ হলো কোনটি? অর্থাৎ এটি তোমাদের বাংলা বঙ্গানুবাদ অর্থাৎ ট্রান্সলেশন থেকে এসেছে। এটা হচ্ছে যত গর্জে তত বর্ষে না, বিনা মেঘে বজ্রপাত নাকি সাইফেলতে ভাঙ্গা কুলা নাকি সোজা আঙ্গুলে ঘি ওঠে না? অর্থাৎ এটি সঠিক অ্যান্সার হচ্ছে বিনা মেঘে বজ্রপাত। পরবর্তী এমসিকিউ দেখি, সেটা হচ্ছে কুহিলে উত্তরের তলে ড্যাশ সন্ন্যাসী উদ্বৃত্ত শূন্যস্থানে বসবে। অর্থাৎ তোমাদের গল্প অথবা কবিতা থেকে এরকম ড্যাশ আকারে মানে লাইন উঠে দিতে পারে যে মানে একটা লাইন দিয়ে মানে গ্যাপ রাখতে পারে যে গ্যাপে কোন অ্যান্সারটি বসবে, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো সেক্ষেত্রে এটি সঠিক অ্যান্সার হচ্ছে মাঘের, অর্থাৎ কুহিল উত্তরী তলে মাঘের সন্ন্যাসী।
এটি তোমাদের বাংলা ফার্স্ট পেপার অংশ থেকে হয়েছে। এবং পরবর্তী এমসিকিউ হচ্ছে নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান কোনটি? উচ্ছল, ইদানিং, বৈপরীত্য নাকি অপরাহ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শুদ্ধ বানান? উচ্ছল, ইদানিং, বৈপরীত্য নাকি অপরাহ্ন। তো এটি শুদ্ধ বানান হচ্ছে উচ্ছল। উচ্ছল। তো এই ক্ষেত্রে অনেক সময় রসু ছর নিচে ভ দিয়ে দেয়, সেক্ষেত্রে সেটি হচ্ছে অশুদ্ধ বানান। তো এরই সাথে আমাদের হচ্ছে 15টি প্রশ্ন দেখা শেষ। তো তারই সাথে আমাদের ক্লাসটি আজকে প্রথম বাংলা ক্লাসটা শেষ। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগ্রহী, মানে স্বপ্ন দেখতেছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বা, তো তোমাদের তো আগে জানতে হবে যে প্রশ্ন ব্যাংক সম্পর্কে, অর্থাৎ তোমাদের প্রশ্ন প্যাটার্ন জেনে ওইভাবে তোমাদেরকে আগাতে হবে। সেই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য এই বাংলা ক্লাসে 15টি এমসিকিউ নিয়ে এসেছি, এবং হচ্ছে তোমাদের বলা হয়েছে যে কোনটি কোন কোন অংশ থেকে এসেছে। তো তোমরা হচ্ছে ওইভাবে ফোকাস দিয়ে পড়তে পারো।